আচ্ছা, তো গত ক্লাসে হচ্ছে আমরা কি করছি? গতকালকে আমরা হচ্ছে যে বাংলা টাইপিংটা শিখছি। এই একটা কিবোর্ড লেআউট ডাউনলোড করছি হচ্ছে ইন্টারনেট থেকে। কিবোর্ড লেআউট ডাউনলোড করে আমরা বাংলা টাইপিং গুলো একটু শেখার চেষ্টা করছি এবং বাংলা টাইপিং আমরা করছি। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে যে আমরা মোটামুটি এই কটা ক্লাসে এমএস ওয়ার্ডের যতগুলো হচ্ছে মেনু এবং সাবমেনু ছিল সবগুলো মোটামুটি কভার করতে পারছি। তো আজকের ক্লাস থেকে আমরা হচ্ছে যে ছোটখাটো কিছু প্রজেক্ট করে করে কাজ করব। যেমন এমএস ওয়ার্ড যেহেতু একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, তো আমরা হচ্ছে যে কোনো একটা বই ধরে ধরে কিছু ওয়ার্ড প্রসেস করার চেষ্টা করব, সেটা সাজানোর চেষ্টা করব সুন্দরভাবে। তো আমি একটা ফোল্ডার করি, ক্লাস 6, আজকে হচ্ছে 29/6/2024। তো আমি হচ্ছে এখানে একটা বই নিয়ে আসি। বিগত ক্লাসে আমরা একটা বই ডাউনলোড করছিলাম, আমি সেই বইটা হচ্ছে যে নিয়ে আসি। এই যে এটা হচ্ছে ক্লাস 7 এর ইংলিশ। তো এই বইটা হচ্ছে যে আমি এখানে নিয়ে আসি, পেস্ট করি। আমি এখানে একটা এমএস ওয়ার্ড ফাইল নিই। তো ফাইল নেওয়া তো অনেক সিস্টেম আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আমি এমএস ওয়ার্ড ওপেন করলাম, ওপেন করে এই ডেস্টিনেশনের ফাইলটা সেভ করলাম। আর একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমি নিউতে যাব। নিউতে গিয়ে হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিলাম। তো আমি হচ্ছে যে এটাকে একটা নাম দিই, আমি এটার নাম দিয়ে দিই প্রজেক্ট 1। প্রজেক্ট 1 দিলাম, আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আমি হচ্ছে যে একটু দেখি যে এই বইতে কি কি আছে, এই বই থেকে কি কি করা যায়। এটা হচ্ছে মূলত হচ্ছে ক্লাস 7 ইংলিশ বইটা। তো আমরা একটু দেখি যে কোনটা আমাদের কাছে কঠিন মনে হয়, কোনটা আমরা করব। যেমন এখানে একটা ইন্ডেক্স আছে। তো আমরা হচ্ছে যে এখন এই ইন্ডেক্সটা করার চেষ্টা করব। তো এটা করার জন্য যেহেতু আমাকে বারবার হচ্ছে যে শিফট করতে হবে এই ফাইল থেকে ওই ফাইল, ওই ফাইল থেকে এই ফাইল, তা আমি একটা শর্টকাট সলিউশন করতে পারি। আমাকে তো হচ্ছে কন্টিনিউয়াসলি দেখতে হবে ফাইলটা, তাই না? শর্টকাট সলিউশন করতে পারি কি, আমি দুটো সাইড বাই সাইড রাখতে পারি। সাইড বাই সাইড রাখার জন্য আমি হচ্ছে এটাকে সাইডে রাখলাম, আর একটু ছোট করে দিতে পারি উইন্ডোটা। হ্যাঁ, এতটুকু এনাফ, আর ছোট না করলেও চলবে। তো আমরা হচ্ছে এমএস ওয়ার্ডে টেবিল শিখছি, তাই না? আমরা হচ্ছে টেবিলের কাজ শিখছি। আমাদের যে হুবহু এরকম করতে এমন কোনো কথা নেই, কারণ এই যে বইটা করা হয়েছে, এই বইটা মূলত হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যারে করা হয়েছে। হয় অ্যাডোবি ইনডিজাইনে করা হয়েছে, অথবা হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে করা হয়েছে, যে কোনো জায়গায় করা হইতে পারে। ঠিক আছে, আমার মনে হয় সাধারণত ইনডিজাইনই করা হয়, ইনডিজাইনে করা হয়েছে। তো আমরা এটা এমএস ওয়ার্ডে করবো। আমরা ফরম্যাটটা এরকম করব, ঠিক আছে? এরকম হইতে হবে এমন কোনো কথা নেই, বাট আমরা ফরম্যাটটা এরকম করব। তো ফরম্যাটটা এরকম করার জন্য আমি হচ্ছে যে আমি এমএস ওয়ার্ডে আসি। এমএস ওয়ার্ডে আমি একটা ফন্ট সিলেক্ট করি। তো আমি হচ্ছে যে প্রথমে ফন্ট সিলেক্ট করি, ফন্ট দিব হচ্ছে আমি টাইমস নিউ রোমান, এবং হচ্ছে আপাতত 14 পয়েন্ট রাখি। আমি টাইপিংটা করি, তারপর হচ্ছে বাকি কাজ করব। ইন্ডেক্স রাখলাম। তো আমরা হচ্ছে দেন হচ্ছে আমরা এগুলো হচ্ছে টেবিলে করব। আমি এখানে হচ্ছে দুইটা কলাম দিব, মাঝখানে একটা প্রয়োজন নেই, দাগটা লম্বা যে লাইনটা আছে, হরিজন্টাল ভার্টিক্যাল লাইন আছে, এটা দেওয়া দরকার নেই। আমি ইনসার্টে আসলাম। ইনসার্টে আসার পরে হচ্ছে যে আমি এখান থেকে টেবিল নিব। টেবিল নিলাম, আমি টেবিল থেকে হচ্ছে দুইটা কলাম নিলাম। আমি চাইলে একটা কাজও করতে পারি। আমি আচ্ছা, এটা পরে করতেছি আমি। তো আমি হচ্ছে যে কি করব, যে এগুলি টাইপিং করতে অনেক সময় লাগবে, তো আমি টাইপিং করে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি হচ্ছে যে এখান থেকে কপি করে নিয়ে নিই, যতগুলো সম্ভব আমি এখান থেকে কপি করে নিই। যেহেতু এটা একটা পিডিএফ ফাইল, সবকিছু অত ভালোভাবে ধরবে না, তো যতটুকু ধরে অতটুকু নিচ্ছি আমি। আমি এখানে পেস্ট করলাম, সবগুলো হচ্ছে এক লাইন হয়ে গেছে। তাহলে হচ্ছে আমি সিঙ্গেল সিঙ্গেল কপি করে নিই। এটা কপি করলাম, নিলাম। আমি এখানে ট্যাব দিই 1/7, মানে 1 থেকে 7 নম্বর পৃষ্ঠা নম্বর দিলাম। আচ্ছা, তো এরকম ভাবে হচ্ছে যে আমি কপি করে নিব। আমি হচ্ছে ভিডিওটা পুশ করি, যেন ভিডিওর লেন্থটা বড় না হয়। সবকিছু কপি করে আবার ভিডিওটা স্টার্ট করব। আমি যে হচ্ছে এখানে
একটা নতুন রো বানাবো, আমি এখানে ট্যাব দিচ্ছি, একটা ট্যাব দিলে নতুন একটা রো তৈরি হয়ে যায়। তো মোটামুটি এগুলো কপি করছি। তো এখন হচ্ছে যে এগুলাকে টেবিল করা হবে। টেবিল করার একটা শর্টকাট ওয়ে আছে, যে আমি এগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে যাব, টেবিলে যাব, ইনসার্ট টেবিল। তো এগুলো টেবিল হয়ে গেছে। আমাদের তো উপরে দুইটা কলাম আছে, তো আমি এগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে হচ্ছে যে আমি রাইটে একটা কলাম তৈরি করে নেব। আমার একটা কলাম তৈরি হয়ে গেছে। তা আমি হচ্ছে যে এই দুইটা সেম অ্যালাইনমেন্টে নিয়ে আসবো, এটাকে আরেকটু পাশে টেনে দিব, এই যে একদম সমান সমান হয়েছে, বরাবর হয়েছে। তো এইটাকে আমি একটু বাইরে দিয়ে দিই, আপাতত বাইরে দিয়ে হচ্ছে মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেসটা আমি ডিলিট দিয়ে উপরে উঠে দিব। আমার দুইটা একসাথে মিলে গেছে, তাই না? মিলে গেছে। তো আমি হচ্ছে যে আমার আর পৃষ্ঠা নাম্বার কপি করার প্রয়োজন নেই, আমি এখান থেকে এগুলো একটু র্যান্ডম পৃষ্ঠা নাম্বার দিয়ে দিই, যেন আমাদের সময়টা নষ্ট না হয়। তো পৃষ্ঠা নাম্বার মোটামুটি হয়ে গেছে। তো এখানে একটু বড় হয়ে গেছে এটা, তাই না? এটা একটু বড় হয়ে গেছে, এগুলো একটু ছোট। সবকটা হচ্ছে যে আমি ধরলাম, ধরে আমি হচ্ছে টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করব, টাইমস নিউ রোমান দিলাম, এন্টার দিলাম, দিলাম হচ্ছে 14 পয়েন্ট দিলাম। দেন এখন এই যে ডিজাইনটার মধ্যে দেখো যে প্রতিটা টেক্সট হচ্ছে রাইট লাইনে আছে, তাই না? তা আমরা হচ্ছে যে এই টেক্সটটা ধরবো, ধরে হচ্ছে যে রাইট অ্যালাইনমেন্টে দিলাম। 14 পয়েন্ট মনে বড় হয়ে গেছে, আমি 13 পয়েন্টে দিই, রাইট অ্যালাইনমেন্টে দিলাম। এবং হচ্ছে পৃষ্ঠা নাম্বারগুলো যেই লেন্থে আছে সেই লেন্থ ঠিক আছে। তো এখন হচ্ছে এইটা হচ্ছে আমার টোটাল, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এই টোটাল পেজটা, এই যে টোটাল যে পেজটা, এই টোটাল পেজটা হচ্ছে মূলত একটা A4 সাইজের পেজ বা লেটার সাইজের পেজ। তো দেখো এইখানে এবং এইখানে এই দুই জায়গায় গ্যাপ মোটামুটি ভালোই আছে, প্রায় সেম সেম বলা যায়, ঠিক আছে? তো তার মানে হচ্ছে যে এই টোটাল জিনিসটা, টোটাল ইন্ডেক্সটা আমার হচ্ছে যে পেজের মাঝখানেই আছে, কিন্তু এই যে ইন্ডেক্স লেখাটা, এই ইন্ডেক্স লেখাটা একটু এই লাইন বরাবর আছে, তাই না? এটা হচ্ছে টাইটেল এবং পেজ নাম্বারের মাঝামাঝি আছে। তো আমরা হচ্ছে যে এখন এই কাজটা করব, দেখি কিভাবে করা যায়। তা আমি হচ্ছে যে এগুলো একটু ছোট করে দিই, হ্যাঁ, এগুলো একটু ছোট করে দিলাম, এটাও একটু ছোট করে দিই প্রয়োজন মতো, এতটুকু। এখন এই টোটালটা ধরে, ঠিক আছে, আমি ধরতেছি কোথায়, এই যে এখানে উপরে টেবিলের মধ্যে ক্লিক করলে উপরে এই অপশনটা দেখা যায়, চার কোণ অপশনটা, এখানে ধরে পেজের মাঝামাঝি নিলাম। আমার মনে হয় মোটামুটি পেজের মাঝামাঝি হয়ে গেছে। এখন ইন্ডেক্সটা নিয়ে কাজ করার পালা। ইন্ডেক্সটা আমি ইচ্ছা হলে ট্যাব দিয়ে এখানে নিয়ে আসতে পারি। আমি যদি একটু দেখাই যে আমি এখানে একটা ট্যাব সেট করবো, একটা সেন্টার ট্যাব সেট করব। সেন্টার ট্যাব কোথায় আছে? এই যে এই কোণাতে সেন্টার ট্যাব আছে। আমি এখানে ক্লিক করলাম, এই যে সেন্টার ট্যাব হয়ে গেছে। সেন্টার ট্যাবের দুই পাশে হচ্ছে লাইন থাকে। তা আমি এই সেন্টার ট্যাবটা বসাবো ঠিক এই যে যে লাইনটা আছে টেবিলের, দুই টেবিলের মাঝখানে যে লাইনটা, এখানে সেন্টার ট্যাব বসাইলাম এবং ইন্ডেক্সের আগে আছে কিবোর্ড থেকে একটা ট্যাব দিলাম। এটা বড় হবে, অনেক বড় হবে। আমি 22 পয়েন্ট দিলাম, বোল্ড করলাম। এই তো ইন্ডেক্সের নিচে দেখা যাচ্ছে যে হচ্ছে অনেক স্পেস ধরছে, তার মানে প্যারা স্পেসিং আছে। আমি প্যারা স্পেসিং গুলো উঠিয়ে দিব আপাতত। আমি কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম। আমি এখান থেকে হোম মেনু থেকে প্যারাগ্রাফ অপশনে যাই, এই যে আফটারে কিছু ছিল, তো আমি আফটারে 0 করে দিই, লাইন স্পেসিং সিঙ্গেল করে দিলাম। তা আমার অপ্রয়োজনীয় যত ছিল, প্যারা স্পেসিং ছিল, সব উঠে গেছে। তো আমার অপ্রয়োজনীয় যত প্যারা ছিল সব চলে গেছে। তো এখন হচ্ছে আমি এই ডিজাইনটা একটু দেখি। তো এখানে দেখা যাচ্ছে উপরে পেজ থেকে একটু নিচের দিকে আছে, তো আমি এখানে একটু নিচের দিকে নামাবো। আমি হচ্ছে যে এখানে একটা এন্টার দিলাম, নিচে চলে আসছে। দেন হচ্ছে যে আমাকে ইয়া করতে হবে। তো এইখানে হচ্ছে যেহেতু এটা ডিজাইন সফটওয়্যারে করছে, গ্রাফিক্স সফটওয়্যারে করছে, তারা হচ্ছে যে এখানে স্পেসিং দিয়ে দিচ্ছে একটা, প্রতিটা টাইটেলের নিচে একটা করে স্পেসিং আছে। তো আমরা তো স্পেসিং দিতে পারবো না, তো আমরা তো সেম ওই রকমই করবো, বাট আমাদেরটা একটু অন্যরকম হবে। আমি কি করবো, এই সবকটা ধরলাম, সবকটা ধরে আমি হচ্ছে যে প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফে গিয়ে আমি হচ্ছে যে যদি 6 করে দিই, বিফোরে 6 এবং আফটারে 6 করে দিলাম, আমাদের এখানে স্পেস চলে আসছে। তো ইন্ডেক্সের নিচে আমি হচ্ছে যে এখন একটা স্পেসিং দিব আমার প্রয়োজন মতো। এর আগে যেটা ছিল এটা হচ্ছে র্যান্ডম ছিল, অটোমেটিক চলে আসছিল, আমি আমার মতো করে দেবো যতটুকু আমার প্রয়োজন। তা আমি হচ্ছে যে আফটারে দেবো, কারণ আমি ইন্ডেক্স লেখাটার পরে চাচ্ছি স্পেসিং। এখানে আমি যদি 8 দিয়ে দিই, তো এই একটা চলে আসছে, তাই না? চলে আসছে। তো এখন হচ্ছে এই লেখাটা আমি গ্রিন করে দিতে পারি,
লেখাটাকে গ্রিন করে দিতে পারি, আর একটু বোধহয় ডার্ক হতে পারে। তো এমএস ওয়ার্ড এই কালার আছে, এছাড়া আর কোনো কালার নেই, এটা করতে পারি। অথবা আমরা হচ্ছে ব্ল্যাকই রাখি, যেহেতু আমাদের এরকম করার কোনো বাধ্যবাধকতা নাই, ব্ল্যাক রাখলাম আর হচ্ছে যে এই করলাম। তো আমরা এখন এখানে আরেকটু অন্যরকম ভাবে ডিজাইন করতে পারি, যে হচ্ছে আমরা এখানে লাইন দিব না, আমরা এখানে কোলন দিতে পারি, মাঝখানে একটা কোলন দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আরেকটা কলাম নিতে হবে। তো আমি হচ্ছে এই কলামটা সিলেক্ট করি, উপর থেকে পুরো কলামটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করি, আমি ইনসার্টে যাই, ইনসার্ট থেকে একটা লেফটে একটা কলাম দিই, এই যে একটা কলাম চলে আসছে। তো এখানে আমি একটা কোলন দিই, কম্পিউটার থেকে একটা কোলন দিলাম, এই কলমটা হচ্ছে সেন্টারে নিয়ে আসলাম, সেন্টারে নিয়ে এসে আমি এই কলমটাই প্রতিটা ঘরে হচ্ছে পেস্ট করে দিব। আমার একটা একটা করে পেস্ট করার কোনো প্রয়োজন নেই, আমি প্রতিটা ঘর সিলেক্ট করলাম, আমি পেস্ট করে দিলাম। তো সমস্ত ঘরে অটোমেটিক পেস্ট হয়ে গেছে। তবে এইভাবে পেস্ট করলে একটা সমস্যা হয়, সমস্যাটা কি, যে আমি এই ঘরে যে সিঙ্গেল পেস্ট করছি, সিঙ্গেল পেস্ট করার কারণে এটা এই ঘরে মাঝামাঝি ছিল, ঠিক আছে, কিন্তু এইখানে হচ্ছে একটু উপরের দিকে উঠে গেছে। তা আমি দেখি ফরম্যাট প্রিন্টার ইউজ করতে পারি কিনা। আমি এই সেলটা হচ্ছে যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার একটা ক্লিক করব, ক্লিক করে বাকি সেলগুলোতে ধরি। তো বাকি সেলগুলোতে ধরার পরে আচ্ছা, তো আমাদের হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তো পুরো কলামটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করে হচ্ছে যে সেন্টার অ্যালাইনমেন্টে দিয়ে দিলাম, সেন্টার অ্যালাইনমেন্টে দিয়ে তো আমার এটা তো হচ্ছে যে আমার হচ্ছে একটা কোলন দিলাম, জাস্ট হচ্ছে টাইটেল এবং পৃষ্ঠা নাম্বার মাঝখানে একটা কোলন দিলাম। আমার এই কোলনের জন্য এত জায়গার প্রয়োজন নেই, আমরা কি করব, এটা হচ্ছে টেনে দিলাম। তো টেনে দেওয়ার পরে আমি যদি একটু জুমটা কমাই, তো এটা পেজের মাঝামাঝি আছে কিনা আমি একটু চেক করে নিই, এই পেজের মাঝামাঝি আছে। তো ইন্ডেক্সটা হচ্ছে যে এটার মাঝামাঝি করলাম কোলন বরাবর, করার পরে এখন হচ্ছে কি, যে এই যে কোলনটা দিলাম আমি, তো এখানেও হচ্ছে অল বর্ডার আছে, এখানে অল বর্ডার, এখানে অল বর্ডার। আমি যদি একটু প্রিন্ট প্রিভিউতে যাই, তো এটা কি দেখতে ভালো লাগতেছে? হ্যাঁ, দেখতে ভালো লাগতেছে না। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি হচ্ছে বর্ডার উঠিয়ে দিব, আমি পুরো টেবিলটা ধরবো, এই যে এই কোণায় যদি ক্লিক করি পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে, পুরো টেবিল সিলেক্ট হয়ে গেছে। আমি হচ্ছে যে বর্ডারের অপশনে যাই, বর্ডার অপশনে গিয়ে আমি হচ্ছে বর্ডার এন্ড শেডিং এ যাব। বর্ডার বর্ডার অপশন হচ্ছে এই যে এখানে হোম ট্যাবে বর্ডার অপশনটা হচ্ছে যে হোম ট্যাবের এই যে এটা হচ্ছে বর্ডার অপশন, এটা হচ্ছে মূলত বর্ডার অপশন। তো এই বর্ডার এন্ড শেডিং অপশন থেকে হচ্ছে যে আমরা বর্ডারে যাব, এখানে এই অপশনে যাব, আগে হচ্ছে টেবিলটা সিলেক্ট করি, দেন হচ্ছে অপশনে যাই, বর্ডার এন্ড শেডিং এ যাব, শেডিং এ গিয়ে হচ্ছে যে আমি নন করে দেব। অথবা আমি এক কাজ করতে পারি, আমি যদি নন না দিই, আমি যদি হচ্ছে ডট বর্ডার দিলাম হচ্ছে যে সাইডে না দিলাম, লেফটে রাইটে না দিলাম, শুধু হচ্ছে যে ওই উপরে মাঝখানে এবং নিচে এই তিন জায়গায় বর্ডার দিই। তো এই তিন জায়গায় আমি বর্ডার দিলাম। তো বর্ডারটা আমি হচ্ছে যে কাজ করি এইভাবে, তো হচ্ছে না বোঝা নাও যেতে পারে যে আমি কি দিলাম আসলে। এই যে আমি এটা দিলাম, এরকম দিলাম, দেখা যাচ্ছে আমি হচ্ছে এরকম দিলাম। তো এখন মোটামুটি দেখতে সুন্দর লাগে না? এই লাইনটা দিছি আমি। আচ্ছা, তো এখন মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে না? আচ্ছা, তা আমি চাইলে হচ্ছে যে ওই উপরে আর নিচেরটা নাও দিতে পারি, ওইটা না দিলেও মনে হবে। আমি উপরেরটা আর নিচেরটা না দিলাম, আমি মাঝখানেরটা দিলাম। মাঝখানেরটা দেওয়াতে কি আউটপুটটা আসলে আমি একটু চেক করি। এই যে মাঝখানেরটা দিলাম আমার হচ্ছে এই আউটপুটটা আসছে, মানে আমার উপরের লাইনে নাই, আমার নিচের লাইনে নেই, শুধু মাঝখানের লাইনগুলোতে আছে। তা আমার মনে হয় এটা ঠিক আছে, পারফেক্ট আছে, যেহেতু মাঝখানে কোলন দিছি, এতে হচ্ছে যে ডানে বামে বর্ডার দিলে এটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে চলে আসবে, এটা দেখতে ভালো লাগবে না। তো এই লাইনটাই মনে হয় একটু ভালো দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে যে ইন্ডেক্সটা করতে পারলাম, তাই না? তো আমাদের এমন একটা বই নিয়ে কাজ করা উচিত ছিল যে বইটা হচ্ছে যে
এমএস ওয়ার্ডে করা, গ্রাফিক্স কোনো সফটওয়্যারে করা না। বোর্ড বই আসলে হচ্ছে গ্রাফিক্সের সফটওয়্যারে করা, এই কারণে আমরা ওই রকম করতে পারবো, কিন্তু সেম টু সেম এরকম করতে পারবো না, কারণ এখানে অনেক ভেক্টর কালারফুল কাজ করা হয়েছে। আচ্ছা, তো এটা গেল, তো আমরা একটু স্ক্রল করে দেখি আর কি করা যায়। তো এখানে একটা টেবিল বানাইছে, আমরা কি টেবিলটা বানাইতে পারবো? আচ্ছা, দেন হচ্ছে এখানে একটা হেডলাইন আছে, নিচে কিছু টেক্সট, তারপর একটা ছবি আছে, ছবি দিতে পারবো না আমরা? আচ্ছা, দেখি আর কি কমপ্লেক্স কাজ আছে এখানে, যেগুলো কমপ্লেক্স মনে হবে আমাদের কাছে সেগুলো আমরা করব। যেমন হচ্ছে এই যে এখানে এখানে একটা চক্কর আছে, তো এই ছকটা একটু ট্রাই করি। তা আমি হচ্ছে এখান থেকে এন্টার দিয়ে পরে একটা পেজে যাই, পরে একটা পেজে আসলাম। তো এখানে যেই চার্টটা আছে, যে ফ্লো চার্টটা আছে, এই চার্টটা আসলে হচ্ছে যে ডায়াগ্রামটা আছে, এটা আসলে মূলত টেক্সট বক্স নিয়ে বানানো পসিবল। এখন আমি যদি এই পেজের মধ্যে একাধিক টেক্সট বক্স নিয়ে কাজ করি, টেক্সট বক্স কোথায় আছে? টেক্সট বক্স আছে হচ্ছে যে ইনসার্টে, ইনসার্টের মধ্যে থেকে হচ্ছে যে এই যে এখানে আছে টেক্সট বক্স। তো আমি এখান থেকে একটা টেক্সট বক্স নেই, ড্র দ্য টেক্সট বক্স। আমি এখান থেকে যদি একাধিক টেক্সট বক্স নিয়ে কাজ করি, এটাকে কপি করে করে হচ্ছে যে কাজ করি, সেক্ষেত্রে একটা সমস্যা হবে যে ফাইলটা যখন আমি নাড়াচাড়া করব বা হচ্ছে যে হুটহাট ক্লিক করে যেতে পারি, তাই না? তা আমি চাচ্ছি যে এই টেক্সট বক্সগুলো একটাই অবজেক্ট থাকুক, আলাদা। এখানে চারটা টেক্সট বক্স নিচ্ছি, চারটা অবজেক্ট হয়ে গেছে। এই চারটা অবজেক্ট না করে আমি একটাই অবজেক্ট করতে যাচ্ছি, তাইলে আমার হ্যান্ডেল করার সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে এইগুলা ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আমি ইনসার্টে চলে যাব। আমি ইনসার্টে চলে আসলাম, ইনসার্ট থেকে আমরা হচ্ছে এই অবজেক্টে ক্লিক করব, এই অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে ক্লিক করার পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিব আমরা। আমি অবজেক্টে ক্লিক করি, অবজেক্টে ক্লিক করলাম, আমার এরকম একটা উইন্ডো চলে আসছে। আমি এখানে স্ক্রল করব, স্ক্রল করে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা পাইছি, এটা সিলেক্ট করে জাস্ট আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করলাম। এতে করে কি হলো যে আমরা যে এমএস ওয়ার্ডে কাজ করতেছি মাইক্রোসফট ওয়ার্ডে, সেই ওয়ার্ডের উপরে আরেকটা মাইক্রোসফট ওয়ার্ড চলে আসছে। এখানে দেখো এটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে মাদার। তো মাদারের এখানে দেখো একটা লাইন পড়ে গেছে না, একটা শেপ পড়ে গেছে না? তার কারণ হচ্ছে এইখানে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট ওপেন করছি। তো আমরা এখন এই ডকুমেন্টের মধ্যে আমরা এই কাজটা করব। তো আমরা হচ্ছে যে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে হচ্ছে আমি ড্র দ্য টেক্সট বক্স নিব, একটা টেক্সট বক্স নিলাম। তো টেক্সট বক্সটা রাখার পরে দেখা যাচ্ছে যে টেক্সট বক্সের মধ্যে একটা লাইন কালার চলে আসছে, তাই না? এবং ভিতরে একটা মার্জিন ধরে রাখছে। তো এই লাইন কালার আর মার্জিন দুইটার একটা আমার প্রয়োজন নেই। তো আমি কি করব, টেক্সট বক্সটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যে শেপ স্টাইলে যাব, শেপ স্টাইল থেকে আমি ফিল নো ফিল দিয়ে দিলাম, লাইন কালার নো লাইন দিলাম, এবং নিচে যে টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সের মধ্যে হচ্ছে যে আমরা যাব, টেক্সট বক্সে গিয়ে যে মার্জিনটা আছে, মার্জিনটা হচ্ছে 0 0 করে দেব। এই যে এখানে ইন্টারনাল মার্জিন আছে, এখানে আমি সব 0 0 করে দিলাম, 0 0 করে আমরা ক্লোজ দিয়ে দিব। এই যে এখন দেখো যে এখন যে আমার যে টেক্সট বক্সটা আছে, এটা কোনো মার্জিনও নেই, কোনো হচ্ছে লাইন কালারও নেই। এখন হচ্ছে আমি এই লেখাগুলো নেই, আমি হচ্ছে যে এই লেখাটা কপি করে নিই এখান থেকে। আমি এটা কপি করলাম, এই টেক্সট বক্সের মধ্যে দিলাম, এটা একটু বড় করি, এটা 2 লাইন হোক সমস্যা নেই। টেক্সট বক্সটা হচ্ছে প্রয়োজন মতো ছোট করে নিলাম। এখন এই টেক্সট বক্সটাকে আমি হচ্ছে যে কপি করব। কিভাবে কপি করব? আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম, এই লাইনের উপর ক্লিক করে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। তো এটা হচ্ছে পাশে দিলাম, পাশে দিয়ে আমি পরেরটা সিলেক্ট করি, পরের টেক্সটটা কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করলাম। আমি চাইলে এটাকে ছোট করে দিতে পারি, সমস্যা নেই। আমি এটাকে একটু ছোট করে দিলাম, ঠিক আছে, একটু ফাঁকা করে দিলাম। তা আমি এটাকে আবার কপি করি, আরেকটা কপি করার সিস্টেম, কন্ট্রোল অল্টার ক্লিক করে টেক্সট বক্সের লাইনের উপর ক্লিক করে টান দিলেই হচ্ছে আরেকটা কপি হয়ে যাবে। তা আমি এটা কপি করলাম এবং হচ্ছে যে মাঝখানে লাইনটা কপি করে এখানে পেস্ট করলাম। আমি একটু ফাঁকা করে দিই এবং সেন্টারে রাখবো, এখানে রাখলাম আমি। দেন হচ্ছে আমার আরো লাগবে, আমি এই দুইটাকে আবার কপি করি, আরেকটু সাইডে চাপিয়ে দিই, যেহেতু জায়গা আছে সেহেতু। আমি হচ্ছে যে এই লেখাটাকে কপি করি, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে একটু ছোট করে দিই।
আর কি, ওরা ওদের মতো করছে, আমরা একটু সুন্দর করে গোছায় করার চেষ্টা করি, এই আর কি। তো এটাকেও কপি করি, আমি কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। দেন আমার আরো দুইটা লাগবে, আমি এই দুইটাকে হচ্ছে কপি করে নিচে নিয়ে আসি। কপি পেস্ট করলাম, এই কপি পেস্ট করলাম, আমাদের হয়ে গেছে। তো হচ্ছে যে আমরা কি করব, যে আমরা আমাদের মতো একটু গোছাই। তা আমি চাচ্ছি যে অ্যালাইনমেন্ট যেটা আছে, যেহেতু এখানে নাম্বার আছে, তো আমরা প্রথম হচ্ছে ওদের মতো করি, তারপর হচ্ছে আমরা আমাদের মতো করব। তো আমরা চাইলে এই টেক্সট বক্সের মধ্যে হচ্ছে যে কালার দিতে পারি। আমরা আমরা চাইলে আমরা চাইলে আমরা চাইলে একটা মার্জিনও দিতে পারতাম, ঠিক আছে। তো আমার মনে হয় যে মার্জিনটা দেওয়া উচিত। যদি আমি শেপ কালার দিই, টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ডে কালার দিই, সেক্ষেত্রে আমাদেরকে মার্জিনটা দিতে হবে। তো আমি সমস্ত টেক্সট বক্সগুলো শিফট বাটনটা টিপ দিয়ে হচ্ছে যে সিলেক্ট করলাম। এটাও সিলেক্ট করি, সিলেক্ট করে আমি হচ্ছে শেপ স্টাইলে যাই। শেপ স্টাইলে যাওয়ার পর আমি টেক্সট বক্সে যাই। আমি এখানে একটা মার্জিন দিয়ে দিই 0.1, যদি দিই 0.1, 0.1, 0.1, আমার একটা মার্জিন চলে আসছে, তাই না? তো আমি হচ্ছে শেপগুলোকে একটু বড় করে দিই। 0.1 মনে হয় বেশি বড় হয়ে গেছে, অনেক বেশি মার্জিন হয়ে গেছে, এত মার্জিন প্রয়োজন হয়, একটু কমে দেয়। সেক্ষেত্রে হচ্ছে যে আমি 0.01 দিতে পারি, বা হচ্ছে 0.3 দিতে পারি। হ্যাঁ, এটা পারফেক্ট। 0.03, 0.03, 0.03 দিলাম। এটা মোটামুটি আমার মতে ঠিক আছে, পারফেক্ট আছে। তো এখন চাইলে হচ্ছে যে আমি একটা কালার দিতে পারি। আমি সবকটা হচ্ছে শিফট টিপ দিয়ে হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাঝখানটা বড় বড় করব। সিলেক্ট করে শেপ স্টাইলে গেলাম। শেপ স্টাইলে গিয়ে হচ্ছে ফিল কালার দিব। হ্যাঁ, ফিল কালার আমি সলিড ফিল সিলেক্ট করলাম। সলিড ফিল সিলেক্ট করে আমি এমন একটা কালার দিব যে কালারের উপর লেখাটা ফুটবে। আমি হলুদ ইউজ করতে পারি, আমি হলুদ কালার দিলাম। তো মাঝখানটা আমার ছোট হয়ে গেছে, মাঝখানটা বড় করলাম। এই তো এটা হচ্ছে এরকম হইলো। তো এরকম হওয়ার পরে এখানে হচ্ছে একটু লেগে গেছে। আমি তিনটা যেহেতু সেম সাইজ, আমি তিনটাকে ধরে হচ্ছে একটু বড় করে দিলাম। তো মোটামুটি এখন ঠিক আছে, এবং এগুলো হাইটগুলো একটু বড় করতে হবে। আমি হচ্ছে যে প্রয়োজন মতো একটু বড় করে দিই, যেন লেগে টেগে না যায় আর কি, তাহলে দেখতে খারাপ লাগবে। আমি চাইলে জুম করে নিতে পারি, কাজটা জুম করলাম। দেন হচ্ছে একটু নিচে থেকে টেনে নিব, এই টেনে দিলাম। তিনটা হচ্ছে যে সেম সাইজে আছে এবং সেম লাইনে আছে। তো এটা সেম লাইনে নাই, এটাকে হচ্ছে আমি এখানে একটু টেনে দিলাম। তো মোটামুটি এই। তো এখন আমি স্পেসিংগুলো ঠিক করব। স্পেসিং হচ্ছে কম বেশি আছে, এই তিনটার অ্যালাইনমেন্টও ঠিক নেই, এটা একটু নিচে, এটা একটু উপরে, এটা একটু উপরে, এরকম আছে। এই তিনটাকে আমি একসাথে সিলেক্ট করলাম। একসাথে সিলেক্ট করে যে এই ফরম্যাট যে অপশনটা আছে, এই ফরম্যাট অপশনের মধ্যে আমি হচ্ছে অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট কোথায় করব? এই যে এখানে হচ্ছে অ্যালাইনমেন্টের অপশন আছে, এখানে অ্যালাইনমেন্টের আইকন আছে, আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করব। আমি এখানে ক্লিক করি, এখানে অ্যালাইন মিডল করলাম। অ্যালাইন মিডল করাতে প্রত্যেকটা বক্স মিডলে সমান একই অ্যালাইনমেন্টে চলে আসছে। তো এটা একই অ্যালাইনমেন্টে আছে, এটাও একই অ্যালাইনমেন্টে আছে। আমার এত স্পেসের দরকার নেই, আমি একটু উপরে উঠে দিলাম। এখানে আমার এত স্পেসের প্রয়োজন নেই, আমি একটু নিচে নামিয়ে দিলাম। তো এরকম হইলো। এরকম হওয়ার পরে হচ্ছে যে এটা একটু বড় আছে, আমি এটা একটু ছোট করে দিলাম। এবং এটা একটু সাইডে নিয়ে নিলাম। সাইডে নিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে আমার এই ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে কিছু অ্যারো আছে। তো সেই অ্যারোগুলো এখন আমি দিব। এই আমার মোটামুটি সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে অ্যারো দেওয়ার কাজগুলো করতে পারি। তো আমি অ্যারোগুলো কোত্থেকে দেবো? আমি চলে যাবো ইনসার্ট থেকে শেপস থেকে আমি হচ্ছে লাইন নিব। এখানে অ্যারো আছে, ডেডিকেটেড অ্যারো আছে, বাট আমি একটা লাইন নিই। আমি একটা লাইন নিলাম, ফার্স্ট লাইন আমি এখান থেকে পর্যন্ত টানলাম, আমার একটা লাইন চলে আসছে। বাট লাইনটাকে হচ্ছে যে আমার হচ্ছে ব্ল্যাক কালার দিব আমি। তো ব্ল্যাক কালার দেবো এবং অ্যারো দিতে হবে। এটা করার জন্য আমি কি করবো? আমি শেপ স্টাইলে যাব, লাইনটা সিলেক্ট করে শেপ স্টাইলে গিয়ে লাইন কালারে যাব। লাইন কালার থেকে হচ্ছে আমি ব্ল্যাক সিলেক্ট করে দিব। দেন আমরা যাব লাইন স্টাইলে।
লাইন স্টাইলে এখানে হচ্ছে যে 75 আছে, 0.75 আছে এটা থিকনেস। আমি থিকনেসটা হচ্ছে আমি একটু বাড়িয়ে দিব, আমি হচ্ছে এখানে 2 দিলাম বা 3 দিলাম। 3 দেওয়ার পরে এই যে নিচেই অপশন আছে অ্যারো সেটিং, অ্যারো সেটিং এ বেগিন টাইপ, ঠিক আছে, বেগিন টাইপ এন্ড টাইপ, বেগিন টাইপ মানে সামনেরটা এবং এন্ড টাইপ হচ্ছে নিচেরটা। তা আমার যেহেতু বেগিনে লাগবে আমি হচ্ছে বেগিন টাইপ এখানে এই অ্যারোটা সিলেক্ট করলাম। ও সরি, আমার এটা এই অ্যারো লাইনটা না পড়ে যেখানে শেষ হয় সেটা হচ্ছে যে ওই বেগিন হয়ে যায় আর কি। তো যেহেতু আমার এন্ডটা উপরে চলে গেছে, বেগিনটা নিচে চলে আসছে, তার মানে আমার বেগিনে দিলে হবে না, আমি হচ্ছে যে এটা এন্ড টাইপে দিব, তাহলে আমার উপরে আসবে। এই আমার উপরে চলে আসছে। উপরে চলে আসার পরে হচ্ছে আমি যদি নিচে আসি, তো নিচে যদি আসি তো আমার হচ্ছে অ্যারোটা আমার ছোট হয়ে গেছে, অ্যারোটা আমার বড় করতে হবে। তো আমি এখানে হচ্ছে অ্যারো সাইজ 8 নাম্বার যে সাইজটা আছে আমি এটা সিলেক্ট করি, এই অ্যারোটা মোটামুটি বড় হয়েছে। বা এটা যদি আমার পছন্দ না হয় আমি এটাও দিতে পারি, তো আমি এটাই দিব। এটা হচ্ছে অ্যারো সাইজ 9, অ্যারো সাইজ 9টা দিলাম। তো আমার মোটামুটি এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। যদি আমি কালার চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করতে পারি। আমি যদি কালারসে যাই, কালার সেখানে এই কালার যদি থাকে এটা সুন্দর লাগে না, রেড কালার দিয়ে দিই, চোখে লাগবে। তো রেড কালার দিয়ে দিলাম, আমার একটা হয়ে গেছে। আমি জাস্ট কি করব, এই অ্যারোটাকে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল অল্টার ক্লিক করে এই অ্যারোটাকে টিপ দিয়ে ধরে আমি ছেড়ে দিলাম, আরেকটা কপি হয়ে গেল, আরেকটা কপি হয়ে গেল। এই অ্যারোর যে মাথাটা আছে সেই মাথাটা ধরে আমি এদিকে দিয়ে দিব, গেল আমার দুইটা হয়ে গেল। দেন আমি হচ্ছে যে এই অ্যারোটাকে কপি করি, কপি করলাম, এখানে রাখলাম, এটাকে এই বরাবর দিয়ে দিলাম, এই বরাবর দিয়ে দিলাম। দেন এটাকে আমি আবার কপি করি, আবার কপি করে চাইলে এটাকে এভাবে ঘুরে দিতে পারি। এই হইলো, এটা ভিতরে এসে বসছে, আমি এটা বের করে দিই। দেন হচ্ছে আমি এটাকে আবার কপি করি, আমি চাইলে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিয়েও কপি পেস্ট করতে পারতাম। দেন হচ্ছে এটাকে আমি এখানে দিয়ে দিব, এখানে মুভ করে দিব এই মাথাটা। দেন এটাকে আমি আবার কপি করি, এখানে দিই, এই মাথাটা ধরে আমি এটার উপর দিয়ে দিলাম, কন্ট্রোল অল্টার টিপ দিয়ে ধরে জাস্ট অ্যারোর উপরে মাউসটা নিয়ে জাস্ট টান দিতেছি, কপি হয়ে যাচ্ছে। সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো আমাদের এটা মোটামুটি হয়ে গেছে। তো আমি কিন্তু হচ্ছে ডিরেক্ট আমার মাদার এমএস ওয়ার্ডে নাই, আমি চাইল্ড এমএস ওয়ার্ডে আছি, চাইল্ড ওয়ার্ডে আছি, তাই না? তো এখন হচ্ছে কি যে উপরে যে ইয়াগুলো আছে, আমি যদি এখন এই এমএস ওয়ার্ডটাকে ক্লোজ করি, ক্লোজ করার সাথে সাথে এই যে দেখো একটা অবজেক্ট হয়ে গেছে। এর আগে যখন টেক্সট বক্স নিয়েছিলাম তখন চারটা টেক্সট বক্সে 4টা অবজেক্ট হয়ে গেছিল না? এখন দেখো সিলেক্ট করতেছি, এটা একটাই একটা অবজেক্ট। আমি যদি এটা কাট করি একসাথে কাট হচ্ছে, ঠিক আছে, একটা অবজেক্ট হয়ে গেছে, কিন্তু উপরে স্পেসিং রয়ে গেছে, উপরে অযাচিত স্পেসিং রয়ে গেছে। তো এটা দূর করে ওটা, হ্যাঁ ওইটা সেভ করে, ওটা তো চাইল্ড এমএস ওয়ার্ডের মধ্যে একটা চাইল্ড, ওইটা অবশ্যই সেভ করছি, কন্ট্রোলার দিছি না আমি। এমএস ওয়ার্ডের প্রতিটা কাজ একটা স্পেস দিলেও সেভ দিতে হবে, আর কি সেভের কথা আর বলা লাগবে না, সেভ যে দিতে হবে এটা কমন জিনিস, ঠিক আছে। তো এই অযাচিত হচ্ছে স্পেসিংটা ওঠানোর জন্য আমি জাস্ট এখানে আরেকবার হচ্ছে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে যে চাইল্ড ওয়ার্ডটা আছে সেই চাইল্ড ওয়ার্ডটা আবার ওপেন হয়ে গেছে। হ্যাঁ এখানে ডাবল ক্লিক করলে এই অবজেক্টের উপরে, তো আমি এখানে ক্লিক করলাম, এই অবজেক্টের যে ওয়ার্ডটা ছিল, যে চাইল্ডটা ছিল, চাইল্ডটা ওপেন হয়ে গেছে। তো আমি কি করব, এগুলো সবকটাকে হচ্ছে যে আমি উপরে দিকে যে স্পেসটা ধরতেছে এইখানে, তো আমি যদি এটা উপরের দিকে উঠে দিই তাহলে আমার স্পেসটা ধরবে না, তাই না? তো আমি হচ্ছে যে এখানে সিলেক্ট নামে একটা অপশন আছে, সিলেক্ট, আমি এই সিলেক্টটা ইউজ করব এগুলো ধরার জন্য। আমি সিলেক্টে যাই, সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম, ক্লিক করে আমি হচ্ছে এগুলো একটা একটা করে সব ধরবো। কিভাবে ধরতেছি, প্রথমে একটা সিলেক্ট করলাম, ওকে, একটা সিলেক্ট করলাম, বাকিগুলো শিফট টিপ দিয়ে ধরবো, শিফট টিপ দিয়ে ধরে প্রত্যেকটা টেক্সট বক্স যত আছে টেক্সট বক্সগুলো ধরলাম। এখন অ্যারোগুলো ধরতে হবে, ওই শিফটে টিপ রাখা অবস্থাতে আমি অ্যারোগুলো সব ধরলাম, এই যে প্রত্যেকটা অ্যারো ধরলাম। এন্ড এগুলো যদি আমি বাইরে ক্লিক করি এগুলো আবার সব ছেড়ে দেবো না, আবার সব একটা একটা করে ধরতে হবে না। আমি এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমি কি করব, যে কোনো একটা টেক্সট বক্সের উপরে বা অ্যারোর উপরে রাইট বাটন ক্লিক করব, এই যে গ্রুপে যাব, গ্রুপ, এখন আমি প্রত্যেকটা জিনিস গ্রুপ করে ফেলছি, ঠিক আছে। আমি যদি এখন নাড়াচাড়া করি যে কোনো একটা কিছু ধরে সব একসাথে নড়তেছে, তাই না? আমি টোটালটা কি করব, আমি হচ্ছে যে উপরে দিয়ে দিলাম, এই যে উপরে এইখানে একদম এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না, হ্যাঁ,
বাউন্ডারির ভিতরে রাখলাম। ঠিক আছে, আমি একটু ক্লিক করে দেখি বাউন্ডারি কতটুকু আছে। এখানে একটুখানি ফাঁকা আছে, এই ফাঁকায় সমস্যা নেই, তবে নিচে অনেক জায়গা আছে না, পুরো একটা A4 সাইজের পেজ নিয়ে আসছে, তা আমাদের এত জায়গার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে স্কেলটা আছে, এই যে স্কেলটা, তাই না, স্কেলে ঠিক এই জায়গাটা ধরে আমি উপরের দিকে টান দিব। এই যে আমি এখানে নিলাম, এখানে নেওয়াতে আমার কার্সারটা হচ্ছে যে এরকম হইলো, তাই না, কার্সারটা এরকম হবে। আমি জাস্ট এই জায়গাটাকে ধরে টান দিয়ে উপরে নিলাম, দেখো বাউন্ডারিটা উপরে উঠে আসছে না। এই বাউন্ডারিটা আমি এই পর্যন্ত দিয়ে দেবো, যতটুকু পর্যন্ত আমার অবজেক্ট আছে অতটুকু পর্যন্ত দিয়ে দিলাম। এই বাউন্ডারি শেষ হয়ে গেছে আমার। ঠিক আছে, আমার ঠিক যতটুকু অবজেক্ট অতটুকুই বাউন্ডারি আছে। দেন হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এই এমএস ওয়ার্ডের যে চাইল্ডটা আছে এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়াতে দেখো তো এখন আর ওই ফাঁকা অযাচিত ফাঁকা জায়গাটা আছে কিনা উপরে। এই যে আমি ক্লিক করছি, দেখো তো কোনো ফাঁকা জায়গা আছে কিনা। এই যে বাউন্ডারির উপরে কোনো ফাঁকা জায়গা নেই, তাই না, এই যে বাউন্ডারি এখানে শেষ হয়ে গেছে, এখানে কোনো ফাঁকা জায়গা নেই। তো এখন হচ্ছে যে আমরা এই অবজেক্টটাকে হচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করতে পারি, তাই না। আচ্ছা, তো এইটা গেল ওদের স্টাইলে করলাম। তো আসলে একটু আমরা আমরা হচ্ছে নিজেদের মাথা কাটাই। আমি এটাকে একটা কপি করি, কপি করে হচ্ছে যে নিচে আবার পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করে আমি এবার এটার ভিতরে ঢুকি। তো এটা তো আমরা ওদের মতো করলাম, তো আশা হচ্ছে যে আমরা এবার নিজেদের মতো করে একটু সাজানোর চেষ্টা করি। তো নিজেদের মতো করে যদি সাজানোর চেষ্টা করি, আমরা আমাদের মধ্যে একটু সুন্দর আরো একটু সুন্দর করার চেষ্টা করব, কারণ ডিজাইন জিনিসটা নিজের মধ্যে। আমি যত সুন্দর করতে পারবো যেটা, ততই সুন্দর হবে। আমি অ্যারোগুলো হচ্ছে ডিলিট দিয়ে দিলাম আপাতত। তো আমি প্রথমে একটু দেখি কি অবস্থায় আছে। এগুলো দেখো প্রত্যেকটা একটা করে সিরিয়াল নাম্বার আছে, তাই না। তো আমি এক কাজ করি, আমি সিরিয়াল নাম্বার অনুযায়ী একটু সাজাই। যেমন একটাকে হচ্ছে এই পাশে দিই, তারপরে দুইটাকে খুঁজি, দুই কোথায় আছে, এই যে দুইটাকে নিয়ে আসলাম, 3 নিয়ে আসি, 3 4 এখানে আছে, তারপর হচ্ছে যে 5, তারপর হচ্ছে 6। তা আমি সবকটাকে সিলেক্ট করি, শিফট টিপ দিয়ে ধরে সিলেক্ট করলাম। এখন এটা এক একটা হচ্ছে এক এক রকম আছে না, সামনে পিছে আগে নিচে ইত্যাদি বিভিন্ন রকম ভাবে। তো আমি এটাকে সিলেক্ট করে আমি চলে যাব ফরম্যাটে। ফরম্যাটটা কোথায়, যে ফরম্যাটে, এখানে। ফরম্যাট এমনিতে থাকে না, যখন টেক্সট বক্স নিয়ে কাজ করি তখন এই ফাংশনটা অটোমেটিক চলে আসে। ওকে, আমি ফরম্যাটে যাই, ফরম্যাটে আবার সেই অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্ট অপশনে। অ্যালাইনমেন্ট অপশনে হচ্ছে কোনো নাম থাকে না, এটা এই সিম্বল দেখে চিনতে হয়। ঠিক আছে, আমি অ্যালাইনমেন্ট অপশনে যাই, আমি অ্যালাইন করব লেফটে, লেফট অ্যালাইন আমার হয়ে গেছে। এখন এই যে এখানে দেখো, এখানে একটু বেশি ফাঁকা জায়গা, এখানে একটু কম, তাই না, এটাও তো ঠিক করতে হবে। আমি আবার হচ্ছে অ্যালাইনমেন্টে যাই, এবং অ্যালাইনমেন্টে গিয়ে আমি হচ্ছে যে অ্যালাইন মিডল করে দেব, এই যে সরি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। ঠিক আছে, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি ক্লিক করলাম, দেখো প্রত্যেকটা জায়গা এখন সমান করে দিছে না, গ্যাপগুলো প্রত্যেকটা সমান হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে আমার পেজে তো অনেক জায়গা, এইখান থেকে পুরো এই পর্যন্ত জায়গা, 6 ইঞ্চি পরিমাণ জায়গা, তো আমি এগুলো ইচ্ছা করলে বড় করে দিতে পারি, তাই না। এবং এটাকে আপাতত একটু রাখি, পরে আমি উপরে রাখবো, যেহেতু এটা হচ্ছে মেইন হেডিং, আমি ওকে উপরে দিব, আমি উপরে রাখি আগে। সিলেক্ট করলাম, এই উপরে নিয়ে আসলাম, এই এখানে রাখলাম আপাতত, পরে কি করবো এটা পরে দেখতেছি। দেন হচ্ছে যে আমি এই কটা একটু ধরি, এই কটাতে আমি এই পর্যন্ত বাড়াইলাম। ঠিক আছে, যেহেতু আমার নিচে অনেক বড় লাইন আছে, তাই না, এটা সবচেয়ে মনে বড় লাইন, যেই লাইনগুলো এক লাইন করা পসিবল আর কি, শুধু সেগুলোই ধরতেছি আমি। তো এক লাইন হয়ে গেছে, এক লাইন হওয়ার পরে আমার কি এটা এত বড় রাখা দরকার আছে, আমি ছোট করে দিতে পারিনি এই পর্যন্ত, আমি এই পর্যন্ত ছোট করে দিলাম। তো এখানে কি সাইজ ইউজ করছি, এই যে এখানে কিন্তু সাইজটা শো হচ্ছে, আমার হাইট কত, আমার উইথ কত, সব শো হচ্ছে, তাই না। এই যে এখানে এটা হচ্ছে আমার হাইট, এটা হচ্ছে আমার উইথ, 3.08 হচ্ছে উইথ, আর 0.31 হচ্ছে হাইট। তো আমি হচ্ছে ভাঙতে রাখবো না, আমি হচ্ছে 0.3 করে দিলাম। ঠিক আছে, 0.3, এবং এটাকে আমি হচ্ছে 0.08 আছে না, আমি এটা 3 করে দিই। ঠিক আছে, তা আমি মাপটা দেখে নিলাম, এখন আমি প্রত্যেকটা সিলেক্ট করি, সবকটা সিলেক্ট করলাম। তো উইথ ছিল কত, 3, সরি 0.3, এবং সরি হাইট, এবং উইথ ছিল 3 মানে হচ্ছে 3 ইঞ্চি, আর 0.3 মানে 30 মিলিমিটার। দেন হচ্ছে আমি এটাকে ধরি, এটার তো উইথ কমানো যাবে না, কারণ হচ্ছে এটা লাইনটা অনেক বড়। ঠিক আছে, লাইনটা অনেক বড়, এটা এক লাইনে হবেও না।
তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে হাইট যা আছে থাকুক, আমি হচ্ছে উইডথটা 3 করে দিই, এক সমান হইলো। অথবা এটা মানে ছোট করা যাবে, ছোট করার জন্য কনডেন্স করতে হবে, আমরা কনডেন্স করি। আমি এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি হোম মেনুতে যাব। হোম মেনুতে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে ফন্ট, এখানে ক্লিক করলে ফন্টের অপশনটা আসবে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করে হচ্ছে আমি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে যেখানে দেখো এখানে স্কেল নামে একটা অপশন আছে, এই যে স্কেল, স্কেলে 100% আছে, আমি এখানে 80% করে দেব। 80% দিলাম এবং ওকে দিলাম। ওকে দেখে দেখো এক লাইন হয়ে গেছে না? তো 80% মনে হয় বেশি হয়ে গেছে, আমি আবার ফন্টে যাই। আমি যদি 90% করি, 90%তে হয় না, 85% দিই। এই যে 85% দিলাম, মোটামুটি এক লাইনে চলে আসছে, তাই না? আচ্ছা, তার মানে এখানে আমি হচ্ছে যে এটা হাইট কমাইতে পারি ফরম্যাট থেকে। তো হাইটটা কত ছিল? 0.3। ওকে, হাইট হয়ে গেছে। তো এখন সব যেহেতু এক লাইন হয়ে গেছে, সেহেতু হচ্ছে যে আমার এখানে এত গ্যাপের প্রয়োজন নেই, তাই না? আমি র্যান্ডমলি হচ্ছে যে উপরে নিয়ে নিয়ে এসে এসে রাখি, উপরে এনে রাখলাম, সবকটা রাখি, সবকটা রাখলাম। এখন কিছুটা স্পেস দিই, আমি এতটুকু পরিমাণ স্পেস দিব। এখন সবকটা আমি সিলেক্ট করি, সবকটা সিলেক্ট করলাম। সেম আমরা ফরম্যাট থেকে অ্যালাইন অপশনে যাব, এই যে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিব, প্রত্যেকটা সমান পরিমাণ জায়গা নিয়ে নিচ্ছে, তাই না? দেন এখন আমরা হচ্ছে যে কয়েকভাবে এটা করতে পারি। যেমন আমি এইখানে রাখতে পারি, এখান থেকে লাইন নিয়ে প্রত্যেকটাকে দেখা দিতে পারি, তাই না? আবার হচ্ছে যে আমি এইখানে রাখতে পারি, এখান থেকে লাইন নিয়ে প্রত্যেকটা দেখা দিতে পারি, তাই না? তা আমি হচ্ছে দুইটাই করব। আমি হচ্ছে আপাতত এটা রাখি, এভাবে দিলাম, ঠিক আছে? এভাবে দিলাম, এই লাইনটাকে আমি বোল্ড করে দিই, বোল্ড করি। এবং হচ্ছে যে এগুলো কত পয়েন্ট আছে? 11 পয়েন্ট আছে। এটা আমি হচ্ছে যে 11 পয়েন্টই থাকুক, এবং এটা ছোট করে দিই, ছোট করে দিই। আমার মনে হয় এখন আর হচ্ছে যে এইটার ইয়ার প্রয়োজন নেই, কি বলে, না লাইন না, এটার হচ্ছে মার্জিনটার প্রয়োজন নেই। তো আমি হচ্ছে ফরম্যাটে যাই, শেপ স্টাইলে যাই, ঠিক আছে? এটা মার্জিনটা আমি 0 করে দিই, টেক্সট বক্সের মার্জিন। তো মার্জিন 0 করাতে দেখো হচ্ছে আমি টেক্সট বক্সে ছোট করতে পারি, এতটুকু দিলাম, আর একটু ছোট করি। বাট এটা কিন্তু মিডল হয়নি, তাই না? তো মিডল করার জন্য আমি একটা কাজ করতে পারি, আর একটু, আচ্ছা আরেক পয়েন্ট বড় করে দিই, আমি 12 পয়েন্ট দিলাম। মিডল করার জন্য আমি কি করতে পারি? আমি প্যারা স্পেসিং দিতে পারি। আমি একটা সিলেক্ট করলাম, এইখানে কার্সারটা রাখলাম, রেখে প্যারাগ্রাফে যাই। প্যারাগ্রাফ থেকে এই যে আফটারে 10 আছে, অপ্রয়োজনীয় আছে, আমি আফটারে 10 উঠে দিলাম। বিফোরে দিব হচ্ছে 5, বিফোরে 5 বেশি হয়ে গেছে, আমি 4 দিতে পারি। এই আমি 4 দিলাম। দেন হচ্ছে মোটামুটি মিডলে চলে আসছে। তো আমি এখন এটা হচ্ছে এখানে রাখি, এখানে রাখার পরে এখানে রাখি, হ্যাঁ এখানে রাখলাম। এখানে রেখে এখন আমি হচ্ছে শেপে যাব, আমি শেপে যাই। আমি হচ্ছে এখান থেকে লাইন নিব, আমি একটা লাইন নিলাম, এই লাইনটা আমি এইখান থেকে নিচ পর্যন্ত দিলাম। ওকে, এবার হচ্ছে লাইন কালার টালার আমার করতে হবে। আমি স্টাইল শেপে, শেপ স্টাইলে যাই, লাইন কালার নেই, লাইন কালারটা আমি ইয়েলো দিতে পারি, যেহেতু আমি কালার করছি। ইয়েলো দিতে পারি, ব্ল্যাক দিতে পারি, তাই না? কি কালার দিব? আচ্ছা ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিলাম। আর এগুলো হচ্ছে হলুদ না দিয়ে, যেহেতু এমএস ওয়ার্ডের যখন আমি প্রিন্ট করবো, প্রিন্ট তো সাদা কালো হবে, তাই না? কালার প্রিন্ট হলে একটা কথা, সেক্ষেত্রে আমি এখানে হচ্ছে গ্রে স্কেল কালার দিতে পারি, গ্রে স্কেল থাকুক, হ্যাঁ গ্রে স্কেল থাকুক। তো হচ্ছে যে আমি এখান থেকে লাইন নিলাম এই পর্যন্ত, এই লাইন নিলাম। এখন এই লাইনটাকে আমি কপি করি, হ্যাঁ এই লাইনটাকে আমি কপি করি। এই লাইনটা হচ্ছে আমি শিফটটা টিপ দিয়ে ধরে এটা ছোট করি, ছোট করলাম। এখানে এটা ঘোরাবো, আমি কিভাবে ঘোরাবো? এখানে একটা অপশন আছে, এই যে অপশনটা, এটা হচ্ছে রোটেশন অপশন, দেখা যাচ্ছে? তো এই রোটেশন অপশন থেকে আমি রোটেট করে দেব, হ্যাঁ ফরম্যাটে। তো আমি হচ্ছে এটাকে রোটেট করলাম, রোটেট করে জাস্ট এই যে ইয়াটা আছে, কি বলে, এই যে টেক্সট বক্সগুলো আছে, টেক্সট বক্সগুলো জাস্ট মাঝামাঝি মাঝামাঝি বসায় দিব। এই এই যে মাঝামাঝি হয়েছে,
তাই না? একদম মোটামুটি মাঝামাঝি, আমি প্রত্যেকটা মাঝামাঝি বসাবো, মাঝামাঝি বসে এই লাইনের সাথে মিলাই দিব, বুঝতে পারছো? এভাবে লাইনের সাথে মিলাই দিব। এইটা মাঝামাঝি বসছে, দেন হচ্ছে এভাবে হচ্ছে ধরে আমি একটু মিলিয়ে দিই, এই একটা মিলছে। এন্ড এটাকে আমি কপি করি উপরে, দুইটা তিনটা, এই আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের একটাই কাজ আছে, আমরা চাইলে অ্যারো দিতে পারি, তাই না? আচ্ছা আমি অ্যারো দিয়ে দিই। আমি সবকটা একটা সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, শেপ স্টাইলে গেলাম, এখানে হচ্ছে দেখি এন্ডে দিয়ে দেখি, হ্যাঁ এন্ডে নিয়েছে, এন্ডে নিয়ে নিছে। দেন হচ্ছে আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমি দেখি যে একটু জুম করি, একটু জুম করে দেখি কোনটা কোনটা মাঝখানে হয়নি। তো যেটা যেটা মাঝখানে হয়নি সেটা সেটা মাঝখানে দিব। এটা মাঝখানে হয়নি, এটা মাঝামাঝি করলাম, এইটা মাঝামাঝি করলাম, দেন হচ্ছে এটা মাঝামাঝি করলাম, দেন হচ্ছে এগুলা মোটামুটি মাঝামাঝি আছে। দেন হচ্ছে আমি জুম কমাই, আমার এখানে এগুলারে গ্রুপ করতে হবে। গ্রুপ করবো কিভাবে? আমি সব কটা একসাথে ধরি, শিফট টিপ দিয়ে সব একটা একটা করে ক্লিক করব, ক্লিক করলাম, লাইনটাও ক্লিক করি, প্রত্যেকটা টেক্সট বক্স সিলেক্ট করলাম এটা সহ। দেন হচ্ছে টেক্সট বক্সের উপর আমি রাইট বাটন ক্লিক করলাম, আমি রাইট বাটন ক্লিক করে সরি দেখো একটা ভুল হয়ে গেছে, যদি আমি ইচ্ছাকৃতই ভুল করছি, আমি এই টেক্সটের উপরে ক্লিক করছি, তাই না? আমি তো আর টেক্সট সিলেক্ট করছি, টেক্সটাই ধরছে, আমি তো হচ্ছে টেক্সট সিলেক্ট করবো না, আমি তো এগুলো গ্রুপ করবো। তা আমি কি করবো, এই যে লাইনের উপরে রাইট বাটন ক্লিক করা ছিল আমার, ঠিক আছে? লাইনের উপর ক্লিক করা ছিল, আমি লাইনে ক্লিক করে টেক্সটের উপর রাইট বাটন ক্লিক করছি, এই জন্য সব ছেড়ে দিছে, সব ছেড়ে টেক্সট ধরছিল। আমি আবার হচ্ছে সিলেক্ট করি, আবার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম, সমস্ত সব কটা সিলেক্ট হয়ে গেছে সবকিছু। আমি যদি একটু নাড়া দিয়ে দেখি লাইনের উপরে ক্লিক করে, এই যে আমার সবই সিলেক্ট হয়েছে। দেন আমি কি করব, আমি হচ্ছে যে এই যে টেক্সট বক্সের লাইন, টেক্সট বক্সের লাইনের উপরে কার্সারটা নিয়ে যাব, দেন রাইট বাটন ক্লিক করব, গ্রুপ, গ্রুপ, আমার এখন হচ্ছে এটা গ্রুপ হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি একটা নাড়াইলি সবটা নামবে, আমি গ্রুপটা কি করব, এই বাউন্ডারি বরাবর একদম মিশিয়ে দিব, ঠিক আছে? আমি তো পুরা মিশি নেই, সামান্য বিন্দু পরিমাণ জায়গা হচ্ছে যে আমি রাখছি, বিন্দু পরিমাণ জায়গা আমি রাখছি। তো আমি এটা হচ্ছে জুম কমাই, এখন আমি বাউন্ডারিটা হচ্ছে বাউন্ডারিটা চাপা দেবো, এটা বাউন্ডারি আমি চাপা দিলাম, এটা বাউন্ডারিটা ভিতরে ঢুকে গেছে, এটা একটু বাউন্ডারি বাইরে বের করে দিলাম। এই আমার মোটামুটি কাজ শেষ, আর একটু বোধহয় চাপানো লাগবে। আমি হচ্ছে যে এটা সিলেক্ট করি, এখানে সিলেক্ট করব, এই এখন হচ্ছে যে আমার চতুর্দিকে বাউন্ডারি আছে না, বাউন্ডারির ভিতরে আছে না, বাউন্ডারির ভিতরে আছে। দেন আমি এটা হচ্ছে যে ক্লোজ করে দিই, এই যে দেখো। তো এখন দেখো তো আমরা নিজেদের মতো করতে পারছি কিনা। একটা ছোট্ট কাজ করার বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে লাইনটা কালো দিছি না, সেক্ষেত্রে উপরের বক্সটা এই যে এইটা, আমার মনে হয় এটার বক্স কালারটা দিয়ে দেওয়া উচিত। ফরম্যাটে যাই, শেপ স্টাইলে যাই, লাইন কালার দিলাম সলিড লাইন, এবং ব্ল্যাকই থাকবে, আর হচ্ছে যে ব্ল্যাকই থাকুক। ওকে, আমি এটা ক্লোজ করে দিই। এখন দেখো তো দেখতে সুন্দর লাগতেছে না? ঠিক আছে, তো তার মানে আমি এইটাই শিখাইলাম এখানে, যে যে কোনো জিনিস নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়া যায়, সৌন্দর্যটা নিজের কাছে যে আমি কিভাবে করব, তাই না? তো একটা এরকম এরকম যদি কখনো হচ্ছে যে কোনো চার্ট তৈরি করা থাকে, তখন হচ্ছে তুমি তোমার মতো করে নিজের পছন্দ মতো এভাবে তৈরি করে নিতে পারবা, এবং অবজেক্ট ইউজ করবা। অবজেক্ট থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ইউজ করবা। এটা ইউজ করলে হয় কি, যে সহজে হচ্ছে হ্যান্ডেল করা যায়। আমি চাইলে এটার মধ্যে লাইন স্পেসিংও দিতে পারি, এভাবে সিলেক্ট করে উপরে নিচে লাইন স্পেসিং দিতে পারি। কিন্তু যদি আমি এগুলো বাইরে রাখতাম, সেক্ষেত্রে আমি কোনো কিছু করতে পারতাম? কিছুই করতে পারতাম, আলাদা অবজেক্ট সব কেটে একটা একটা করে ধরতে হতো, অনেক ঝামেলা হতো। তো এইভাবে হচ্ছে যে এগুলা হ্যান্ডেল করা যায়। হ্যাঁ, হ্যাঁ রেকর্ডিং করেছি। আচ্ছা কি করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে অবজেক্টে ক্লিক করব, অবজেক্ট থেকে স্ক্রল করব, স্ক্রল করলে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করে সিলেক্ট করে হচ্ছে যে আমি ওকে বাটনে ক্লিক করব, এই যে একটা অবজেক্ট ওপেন হয়ে গেছে। ঠিক আছে, কাজ শেষে অবশ্যই ওই যতটুকু কাজ অতটুকু বাউন্ডারি গুলা এভাবে
স্কেল লিঙ্ক করে এভাবে হচ্ছে এটা টেনে দিতে হবে, যতটুকু প্রয়োজন অতটুকু রাখতে হবে আর কি, ঠিক আছে। আবার এতটুকু হবে না, এতটুকু বাউন্ডারি টেনে দিতে হবে, নাইলে চতুর্দিকে অযাচিত কিছু জায়গা ধরে নেবে। আমি এটা ক্লোজ করে দিই, এই যে অবজেক্টটা এসে আছে আমি এটা ডিলিট করে দিই, এটা আমার লাগবে না। তো আমরা কি কি প্রজেক্ট করলাম আজকে, আমরা হচ্ছে যে টেবিল ইউজ করে একটা ইন্ডেক্স করলাম, তাই না, ইন্ডেক্স করলাম, আমরা হচ্ছে যে একটা চার্ট তৈরি করলাম, এটা বানাইছি, এই চার্টটাকে আবার মডিফাই করলাম, ম্যানিপুলেট করলাম হচ্ছে এইভাবে, তাই না। দেন হচ্ছে দেখি কমপ্লেক্স আর কি আছে এখানে যেটা আমাদের করা লাগবে। তো এখানে দেখো একটা ছবি আছে, তাই না, এই ছবির উপর হচ্ছে যে এরকম হচ্ছে ইয়া বসেছে, আমি যদি একটু জুম করি, এই যে ছবির উপর হচ্ছে এরকম স্টিকার বসেছে। তো এরকম হচ্ছে যে আমরা যে শিখছিলাম মনে আছে টেক্সট বক্স নিয়ে, হ্যাঁ টেক্সট বক্স নিয়ে যে আমরা করছিলাম, তো আমরা হচ্ছে যে এই ছবিটাকে একটু কপি করি। হ্যাঁ, আমি একটা স্ক্রিনশট নিব, আমি এতটুকু জায়গায় একটা স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নিয়ে আমি আপাতত এখানে পেস্ট করলাম। হ্যাঁ, আপাতত এখানে পেস্ট করলাম। তো এই ছবিটা যেহেতু আমি টেক্সট বক্স নিয়ে কাজ করব, এটার উপর যদি টেক্সট বক্স দেই আমার একাধিক অবজেক্ট হয়ে গেল না আবারও, তাই না। যদি আমি এটার উপর একটা টেক্সট বক্স নিই, এই যে টেক্সট বক্স গেলাম ড্র টেক্সট, এইখানে হচ্ছে যে আমি একটা টেক্সট বক্স নিলাম, তাই না। এখন এটা বাইরে হয়ে গেল না, ছবিটাও ক্লিক করা যায়, এটাও ক্লিক করা যায়। এইটার ক্ষেত্রে আমি সেম কাজটাই করব, যে আমি এটা অবজেক্টে ঢুকিয়ে দিব। আমি ছবিটাকে কাট করি, ছবিটাকে কাট করে আমি নতুন একটা পেজে চলে যাই। হ্যাঁ, নতুন একটা পেজে আসি, তা আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যাব, একটা ওয়ার্ড ডকুমেন্ট নিলাম, নিয়ে হচ্ছে ছবিটাকে আমি এখানে পেস্ট করলাম। ওকে, ছবিটাকে এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি জাস্ট হচ্ছে মার্জিনটা কমায় দিই, যতটুকু আমার ছবি ততটুকু আমি মার্জিন দিলাম। হ্যাঁ, এই হলো আমার ছবিটা, তাই না। এখন এই ছবির মধ্যে হচ্ছে আমি কিছু লেখা দেই, ইনসার্টে যাই, ইনসার্ট থেকে টেক্সট বক্স থেকে ড্র টেক্সট বক্সে দিলাম, দেন এইখানে আমি কিছু দিব, এই যে আমার টেক্সট বক্সে চলে আসছে, তাই না। তো আমি হচ্ছে শেপ স্টাইলে যাব, আমার হচ্ছে ইয়ার দরকার নেই, কি বলে, আমার হচ্ছে এই মার্জিনের দরকার নেই, আমি টেক্সট বক্সে যাব, আমি মার্জিনগুলো হচ্ছে 0 0 দিয়ে দিব, 0 0 দিলাম। ফিল কালারটা চেঞ্জ করি, সলিড ফিল থাকুক, আমি ফিল কালারটা দিলাম হচ্ছে ধরো হলুদ, বা হচ্ছে যে আমি এই কালারটা দিলাম, ঠিক আছে, বা এই কালারটাও দিতে পারি, এটা বেশি ডার্ক হয়ে যায়, বা আমি এখান থেকে একটা কালার দিতে পারি, এই কালারটা দিলাম। হ্যাঁ, এই কালারটা দিয়ে বাস আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমি এটা এখানে রাখবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি একটা কিছু লেখা লিখি, ওই যে নিচে রুট লেখা আছে, আমিও রুটস লিখি, লেখাটাকে হচ্ছে বড় করে দিই, ঠিক আছে, বা আমি এখানে লিখি ওয়ার্ক লিখলাম, আমি লেখাটাকে বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম, ফন্টটা চেঞ্জ করি, টাইমস নিউ রোমান ফন্ট দিই, এই যে টাইমস নিউ রোমান ফন্ট দিলাম, একটু উপরের দিকে চাপা দিই, দেন হচ্ছে আমি একটা প্যারা স্পেসিং দিই এখানে, আফটারে 10 হয়ে আছে, আমার প্রয়োজন নেই, মাল্টিপল হয়ে আছে, প্রয়োজন নেই, আমি এখানে হচ্ছে যা 5 দিলাম, 5 বেশি হয়ে গেছে, 3 দিলাম। তো দেখো আমি এখানে হচ্ছে যে একটা বসায় দিলাম টেক্সট বক্স, তাই না, আমার একটা টেক্সট বক্স বসানো হয়ে গেছে, ঠিক আছে। আমি হচ্ছে যে এটাকে এবার এই ওয়ার্ড ডকুমেন্টটাকে আমি ক্লোজ করে দিই, এই যে ক্লোজ করে দিলাম, দেখো হচ্ছে যে এটা একটা অবজেক্ট হয়ে গেছে না। এখন যদি এখানে যতগুলো হচ্ছে যে এই যে ছোট ছোট টুকরো আছে, এইগুলো যদি একটা টেক্সট বক্স হতো, তাও হচ্ছে যে এটা ভিতরে থাকতো না, বাইরে থাকলে আলাদা ক্লিক করতে হতো, এখন হচ্ছে যে ভিতরে আছে। এখন দেখো আমি এটাকে এক ক্লিকে পুরো অবজেক্টটা ধরে ফেলতে পারতেছি না, তো আমরা অবজেক্ট ইউজ করি এই কারণেই। তো গেল এটা একটা প্রজেক্ট, দেখি আর কমপ্লেক্স কি আছে, আমরা তো টেবিল এগুলো করতে পারবোই, তাই না। আচ্ছা, এইটাকে যদি একটু কপি করি, এটা একটা হচ্ছে পোয়েট্রি, তো পোয়েট্রিটাকে যদি আমি এখানে পেস্ট করি, সব এক লাইন হয়ে গেছে না। আচ্ছা, আমার গোছানোর টাইম নেই, আমি হচ্ছে সিঙ্গেল কয়েকটা লাইন নিই, ইটটা নিলাম, এটা নিলাম, কয়েকটা লাইন নিই, হ্যাঁ, সব নেওয়ার প্রয়োজন নেই, আমি শুধু কাজটা করতে পারলেই হলো, যে করতে পারতেছি কিনা আমরা কাজটা। এই নিলাম,
এখন বেশি দেখানোর জন্য আমি চাইলে এই লাইনটাই হচ্ছে কয়েকটা কপি করে দিই। এই তো আমি এটাকে কি করব, কিভাবে সাজাবো, এটাকে সেন্টারে করে দিব। হ্যাঁ, সেন্টারে করে দিলাম। টাইপটা হচ্ছে যে 14 পয়েন্টের মতো করে দেই, 14 পয়েন্ট করে দিলাম। এখানে একটা স্পেস বেশি আছে, এখানে একটা স্পেস বেশি, এগুলো স্পেস বেশি, অপ্রয়োজনীয় এন্টার আমি রাখবো না। দেন হচ্ছে ইফটাকে আমি বোল্ড করলাম, এটাকে একটু বড় করলাম, 27 পয়েন্ট করে দিচ্ছি। দেন হচ্ছে রাইটারের নামটা আমি একটু বড় করলাম। এবার হচ্ছে আমি এখানে আসি, এখানে এসে জাস্ট হচ্ছে আমি প্যারা স্পেসিং দিয়ে দিব। কত দিব, 6 করে দিই, বা হচ্ছে যে 8 করে দিলাম। দেখো তো হয়েছে না, হয়ে গেছে। এটাও করা গেল, এগুলো সহজ জিনিস আর কি, এগুলো আমরা করতে পারবো আশা করি। পারবো না? বর্ডার টেবিলগুলো করতে পারবো না, এই যে এই টেবিলগুলো। হ্যালো, হ্যাঁ, টেবিলগুলো করলাম। দেন হচ্ছে যে এই যে ছবির ভিতরে লেখা দিচ্ছে, এগুলো তো আমরা করতে পারবো, তাই না? এখনই আমরা একটা করলাম, দেখি আর কমপ্লেক্স কি আছে এই বইতে। আচ্ছা, আমরা যদি হচ্ছে পেজটাকে এরকম ভাবে সাজাইতে চাই তাহলে কিভাবে সাজাবো এটা একটু দেখি। আমরা হচ্ছে প্রথমে হেডলাইনটা নিই, মাই বার্থডে সারপ্রাইজ, হেডলাইনটা নিলাম। দেন হচ্ছে আমরা ছবিটা নিই, ছবিটা হচ্ছে যে আমি স্ক্রিনশট নিচ্ছি, স্ক্রিনশট নিলাম, এটাকে কপি করলাম, হচ্ছে এখানে দিলাম, পেস্ট করলাম, ছবিটা চলে আসছে। ওরা যেভাবে করছে আমাদের সেভাবে করতে হবে, এমন কোনো কথা নেই। দেন হচ্ছে আমি এই টেক্সটটা নেই, সম্পূর্ণ টেক্সটটা কপি করি, আমি টেক্সটটা কপি করলাম। ওকে, এখন আমি কি করব, এটা যেটা একটা হেডলাইন, আমি প্রথমে কি করব, সবকিছু সিলেক্ট করে প্যারাগ্রাফে যাব, অপ্রয়োজনীয় প্যারাগ্রাফ যদি থাকে এটা উঠে দেবো, অপ্রয়োজনীয় প্যারাগ্রাফ নাই। দেন হচ্ছে যে মাই বার্থডে সারপ্রাইজ, এটাকে আমি বড় করে দিই, অনেক বড়, বড় করলাম। এই পুরোটা ক্যালিব্রি বডিতে আছে, আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমি টাইমস নিউ রোমান করব, টাইমস নিউ রোমান করলাম। এই লেখাটা ব্ল্যাকই থাকুক। ছবিটা চাইলে আমি হচ্ছে যে একদম পুরো মিলিয়ে দিতে পারি, এখান থেকে পর্যন্ত পুরো বাউন্ডারি। ঠিক আছে, এই যে পুরো বাউন্ডারি মিলে গেছে, পুরো বাউন্ডারি মিলছে। এবার নিচের লেখাগুলো ধরি, নিচের লেখাগুলো দেখো সেন্টার হয়ে আছে না, অ্যালাইনমেন্ট। আমি অ্যালাইনমেন্ট দেবো জাস্টিফাই, জাস্টিফাই দিলাম। এইটাকে হচ্ছে যে আমি 14 পয়েন্টে দিলাম। দেন হচ্ছে আমার উপরে হচ্ছে লাইন স্পেসিং দিতে হবে, তাই না? প্যারা স্পেসিং দিতে হবে, লেগে গেছেন একবারে। আমি এখানে যে কোনো একটা জায়গায় কার্সারটা রেখে প্যারাগ্রাফে যাব, গিয়ে হচ্ছে যে আমি এখানে হচ্ছে 8 পরিমাণ জায়গা দিয়ে দিলাম। তো হচ্ছে আমার পেজটা তো ভরতে হবে, তাই না? ভরার জন্য আমি হচ্ছে লাইন স্পেসিং দিয়ে দিব। লাইন স্পেসিং কি দেবো, আমি মাল্টিপ্লাই দিলাম, মাল্টিপ্লাইতে হচ্ছে কত দিব, 105 যদি দেই, সরি, আমি হচ্ছে 0.105 যদি দেই, সরি তাও নিচ্ছে না, আগে নিচ্ছে 0.85। তো আমি যদি 0.85 দিই তাহলে কমে, ঠিক আছে? তো মাল্টিপ্লাইতে 100 মানে হচ্ছে যে বিশাল, ঠিক আছে, 100 দেওয়া যাবে না মাল্টিপ্লাইতে। আমি যদি হচ্ছে 5 দেই, 5ও অনেক। আচ্ছা, তাহলে আমরা মাল্টিপ্লাই ইউজ না করি, হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি ইউজ করি। এক্স্যাক্টলি দিয়ে আমি হচ্ছে যে 20 পয়েন্টে যদি দেই, 20 দিলাম, একটু ফাঁকা হয়েছে না? আমি যদি হচ্ছে যে 22 দেই, 24 দেই, দেখ এখন ফাঁকা ফাঁকা লাগে না, তবে বেশি ফাঁকা হয়ে গেছে মনে হয় না? আমার মনে হয় 22 দিলেই ঠিক হবে, 22 দিলাম। আচ্ছা, তা আমি যদি এখন এই পেজটা প্রিন্ট প্রিভিউ দেখি, দেখো তো এই পেজটা প্রিন্ট প্রিভিউ সুন্দর লাগছে না দেখতে? হ্যালো, হ্যাঁ, তো আমরা এটাও তাহলে করতে পারলাম। তো দেখি কমপ্লেক্স আর কিছু আছে কিনা। এমএস ওয়ার্ড এর কাজগুলো আসলে অনেক মজার, যদি হচ্ছে যে আমি টুলস গুলার ব্যবহার জানি আর কি, টুলস গুলার ব্যবহার জানি এবং হচ্ছে টাইপোগ্রাফি সম্পর্কে নলেজ থাকে, যে আমি কোনটা কিভাবে সাজাবো। আমি তো হচ্ছে ট্রেনার অনেক আগে থেকেই, ট্রেনার অনেক আগে থেকে, এবং হচ্ছে যে প্রফেশনাল জব করার এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা,
এই বইতে বেশিরভাগ ছবি টবি ইত্যাদি, তো তো এই বইতে আমি এমন কিছু দেখতেছি না যেটা হচ্ছে যে আমরা পারবো না, আর এমন কিছু দেখতেছি না। তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে নেক্সট টাইমে অন্য একটা বই নিয়ে কাজ করার চেষ্টা করবো, অন্য একটা বই থেকে আরো কিছু প্রজেক্ট করার চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমার টাস্ক হইলো যে এই বই থেকে র্যান্ডমলি বিভিন্ন পেজে যাবা, বিভিন্ন পেজে গিয়ে যা যা আছে পেজ সেম টু সেম ওই রকম পেজের মতো করার চেষ্টা করবা। ওকে, সেম টু সেম। এই বইটা হচ্ছে যে ইয়াতে ড্রাইভে থাকবে, ফোল্ডারে থাকবে, ডাউনলোড করে নিবা। ঠিক আছে? তো যতগুলো সম্ভব ততগুলা পেজ সেম টু সেম করার চেষ্টা করবা, নিজে থেকে একটা ডিজাইন করার চেষ্টা করবা। এটাই হলো তোমার টাস্ক, ঠিক আছে? আমি যদি হচ্ছে নিচে লিখে দিই, আচ্ছা এখানে টাস্কটা আমি হচ্ছে যে লিখে দিই, টাস্ক হচ্ছে ঠিক আছে, ক্রিয়েট র্যান্ডম পেজ অন দিস বুক সেম টু সেম। ওকে, আচ্ছা টাস্কটা আমি করে দিলাম। আচ্ছা, তো আমি যদি একটু ওভারভিউ দেখি যে আমরা আজকে কি করলাম। আমরা হচ্ছে একটা ইন্ডেক্স তৈরি করতে পারলাম এবং ইন্ডেক্সটাকে নিজেদের মতো করে সাজালাম, তাই না? ওকে, এটা যদি প্রিন্ট আউট দেওয়া যায় না, খুব সুন্দর দেখাবে পেজটা। বুঝতে পারছো? দেখো পুরো পেজটার মাঝখানে আছে একদম, এটা প্রিন্ট ভিউ দেখি, এই যে এটা যদি পুরো এ4 সাইজের পেজ হয়, এই যে এ পর্যন্ত, কোন পর্যন্ত, এই যে এ পর্যন্ত, এতটুকু যদি এ4 সাইজের পেজটা হয়, তো প্রিন্ট দিলে সুন্দর লাগবে না দেখতে? আচ্ছা, তা আমরা হচ্ছে নিজেদের মতো করে হচ্ছে ইন্ডেক্স তৈরি করতে পারলাম। দেন হচ্ছে আমরা একটা চার্ট নিয়ে কাজ করছি, দেন ওই চার্টটাকে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করছি বা ম্যানিপুলেশন করছি। যদি পরের পেজে আসি, আমরা একটা ছবির ভিতরে হচ্ছে যে ছবিটাকে অবজেক্টে রাখছি এবং এইগুলো অবজেক্টেই করা, তাই না? অবজেক্টের ভিতরেই করা এই চার্টটা। দেন হচ্ছে আমরা একটা ছবি কিনেছি, ছবিটাকে অবজেক্টে রাখছি, অবজেক্টে রেখে ওইটার ভিতরে টেক্সট বক্সের কাজ করছি আমরা। দেন হচ্ছে একটা পোয়েট্রিকে আমরা হচ্ছে একটু সাজানোর চেষ্টা করছি, হেডলাইনটা করছি, রাইটারের নাম করছি। দেন হচ্ছে যে এগুলি মিডল অ্যালাইনমেন্টে করে, পোয়েট্রি লাইনগুলা মিডল অ্যালাইনমেন্টে করে একটু সুন্দর করার চেষ্টা করছি। দেন হচ্ছে আমরা হচ্ছে এইখানে একটা কাজ করি, আমি কাজটা হচ্ছে যে পেজটাকে একটু ঠিক করে দিই, হ্যাঁ এটাকে উপরে উঠে দিই, এখানে কয়েকটা লাইন চলে গেছিল, এখন ঠিক আছে। দেন আমি যদি প্রিন্ট ভিউতে আসি, তো আমরা হচ্ছে যে একটা হেডলাইন দিছি, তার নিচে একটা ছবি দিছি এবং তার নিচে হচ্ছে টেক্সট দিছি, বাট টেক্সটের উপরে হচ্ছে যে আমরা কি বলে একটা প্যারাস্টেসিং দিছি এবং সুন্দর করে সাজানোর চেষ্টা করছি পেজটা। আর পরের লাইন হচ্ছে যে আমাদের টাস্ক হলো যে আমরা র্যান্ডম পেজ হচ্ছে এই পেজ থেকে হচ্ছে র্যান্ডম পেজ তৈরি করব, একদম সেম টু সেম যেমন আছে তেমন ভাবে তৈরি করার চেষ্টা করব। যদি আমরা না পারি, ঠিক আছে, আমাকে জানাবো, আমি হচ্ছে যে দেখাই দিব, যেখানে আটকাবো সেখানে আমি হচ্ছে যে দেখাই দিব সেটা কিভাবে করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি কোনো কোশ্চেন তো নাই না, যা যা করছি যে বুঝিনি এমন কিছু? হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই।